সংবিধানে নাকি বলছে 2টা শপথ নাই, একটা শপথ আছে সংসদ সদস্য হিসাবে নিবেন। তো সেটা তো সেই সংবিধান মোতাবেক আপনার নির্বাচনটা হইতে হবে। সেই সংবিধান মোতাবেক নির্বাচন হইতে গেলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে 3 মাস মেয়াদ থাকতে নির্বাচন হইতে হবে। সেই সংবিধান থাকলে তো আপনাকে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে, কোনো কারণ না হলে আরো 90 দিন, 180 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে। সেখানে আপনি ফেব্রুয়ারি 2026 আমরা নির্বাচন করলাম কি হিসাবে? আমরা মেনে নিছি বলে, আমরা মেনে নিছি, এটাই হলো আইন। এখন আপনি যদি বলেন লিখিত নাই, সেটা তো ভিন্ন কথা। সংবিধান মোতাবেক নির্বাচন হলে তো অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? সে দিল নির্বাচন, আমি সেই নির্বাচনে গেলাম, তো সেটা আমার পক্ষে আইলো, আমি নিয়ে নিলাম, আমি গণভোট নিলাম না, গণভোট মানলাম না, কিছু করার নাই। কারণ বাংলাদেশে তো নতুন না আমাদের। যদি বিষয়টা এমন হতো এটা নতুন না, এটা ওই 53 বছরের ইতিহাস এরকম। গণভোট মানার না মানার কথা তোকে বলছে না, গণভোট তো মানছি না তো, গণভোটটা আমি মানছি না। গণভোট মানলে তো গণভোটের আলোকে সংবিধান সংস্কার করবেন, সেজন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি ওত নিবেন। আপনি ওত না নিলে মানলেন? ওত না নিলে তো মানলেন না, আপনি তো বসতে হবে এটা নিয়ে। আপনি ওত না নিলে তো এটা নিয়ে বসবেন না।